আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো SP801E কন্ট্রোলারের ব্যাপারে। নমস্কার, আমার নাম বিকাশ আর আপনারা দেখছেন বিকাশ ইলেকট্রনিক্স বাংলা। চলুন ভিডিওটি শুরু করা যাক। বিকাশ ইলেকট্রনিক্স এটা হচ্ছে ওয়াইফাই আর্টনেট কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা মেনলি ব্যবহার করা হয় আর্টনেটের জন্য এবং আপনারা চাইলেও বাড়িতে এটাকে ইউজ করতে পারেন। কীভাবে অ্যাপের সঙ্গে কানেক্ট করবেন, কীভাবে আপনারা এই অ্যাপের মাধ্যমে টেক্সট চালাবেন, বিভিন্ন এফেক্ট অ্যাড করবেন এবং এলইডিগুলোকে কানেক্ট করবেন, পুরো ডিটেলস এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি আপনাদের বলি, এই ধরনের যে প্রোডাক্টগুলো আমি আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করি, এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, যেটা বেস্ট প্রাইজে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া যাবে। যদি আপনারা পিক্সেল রিলেটেড যে কোনো কিছু প্রোডাক্ট নিতে চান, তার জন্য স্ক্রিনে এবং ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। তো চলুন এটার ব্যাপারে জেনে নেওয়া যাক। কোম্পানির যে বক্সটা ঠিক দেখতে এইরকম। এখানে কন্ট্রোলারটার ফটো রয়েছে আর ওপরে লেখা রয়েছে, দেখুন এই সাইডে SP801E এবং এই সাইডে লেখা রয়েছে অ্যাপসটার নাম ব্লানেক্স, একটি অ্যাপ্লিকেশান, যেটা এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে আপনাকে এই অ্যাপটিকে কন্ট্রোল করার জন্য ইউজ করতে হবে। তো চলুন আমরা বক্সটা ওপেন করে নিই। দেখুন এখানে একটা কিউআর কোড রয়েছে। এই কিউআর কোডটা স্ক্যান করে আপনি এই অ্যাপ্লিকেশানটা আপনি ইনস্টল করতে পারবেন প্লে স্টোর অথবা আপনার অ্যাপ স্টোর ইউজ করে। তো আমি এখন এই বক্সটি ওপেন করে নেব। বক্সটির মধ্যে রয়েছে একটি স্ক্রুড্রাইভার আর এখানে রয়েছে একটি মেল সকেট আর ইউজার ম্যানুয়াল এবং কন্ট্রোলার। ইউজার ম্যানুয়াল আমি যদি একটু খুলে ডিটেলস দেখাই, এখানে চাইনিজ এবং ইংলিশে লেখা রয়েছে, আপনি যেটাতে আপনার পড়তে সুবিধা হবে সেটাতে আপনি পড়বেন। এখানে কন্ট্রোলারটার ব্যাপারে পুরো ডিটেলস রয়েছে, যে কীভাবে আপনারা কানেক্ট করবেন, কীভাবে চালাবেন এবং কানেকশান ঠিক কীভাবে হবে। তো এটাকে সাইডে করলাম। এরপর আমি যদি বলি কন্ট্রোলার, এখানে কন্ট্রোলারটা চলবে কিন্তু 5 থেকে 24 ভোল্টে। আর এখানে দেখুন টোটাল মিলে 4টে পোর্ট রয়েছে, 1 2 3 4। এটা হচ্ছে ডেটার পোর্ট, 4টে পোর্ট রয়েছে। একটা পোর্টে কিন্তু আপনি 1024টা করে এলইডি চালাতে পারবেন। 1024টা এলইডির বেশি হলে কিন্তু চলবে না। এইরকম 4টে পোর্ট রয়েছে, তাহলে আপনি অ্যাবাউট 4000 এলইডি আপনি চালাতে পারবেন। এখানে দেখুন গ্রাউন্ড রয়েছে আর এখানে রয়েছে ভিসিসি। ভিসিসির কথার অর্থ হচ্ছে প্লাস আর গ্রাউন্ডের অর্থ হচ্ছে মাইনাস। আপনি ডেটা নিয়ে নিলেন এখান থেকে, গ্রাউন্ডটা আপনি এখান থেকে নিতে পারেন। গ্রাউন্ডটা আপনি মেন পাওয়ার সাপ্লাই থেকে নিলেও হবে। এরপর এখানে যদি আমি বলি, এখানে দেখুন ভিসিসি গ্রাউন্ড লেখা রয়েছে। আপনি এখানে স্ক্রু খুলে এখানে ইনপুট দিতে হবে, যেটা পাওয়ার সাপ্লাই দিতে হবে কন্ট্রোলারকে। আপনি চাইলে এখানে সকেট, যে সকেট থাকে 5 থেকে 12 ভোল্টের অনেক সকেট পাওয়া যায়, যে সকেটগুলো আপনি কানেক্ট করে এখানে এই কন্ট্রোলারটাকে পাওয়ার দিতে পারবেন। এখানে মোড রয়েছে একটা, যে মোডটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, এপি এবং এসটিএ মোড। এই মোডকে চেঞ্জ করার জন্য এই বটনটাকে কিছুক্ষণ হোল্ড করে রাখতে হয়, তখন লাইটটা ব্লিঙ্কিং করে। এখানে যে লাইটটা রয়েছে এই লাইটটা ব্লিঙ্কিং করে, তখন ভাববে যে মোডটা আপনার চেঞ্জ হচ্ছে। এরপর আমি এটাকে কানেকশান করব। আমার কাছে রয়েছে একটি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স দিয়ে কিন্তু আমি এটাকে কানেকশান করব। কীভাবে কানেকশান করব খুব সহজে আমি আপনাদের দেখাচ্ছি। আমার কাছে একটি রয়েছে 5 ভোল্টের ফিমেল সকেট, যেটা আমি এখানে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর আমি বোর্ডে এটা পাওয়ারটা দিয়ে দেবো। এখানে দেখুন লাইট জ্বলে গেছে। আপনারা যদি চান, আপনার কাছে এইরকম সকেট না যদি থাকে, দুটো তার থাকে, এখানে আপনি কানেক্ট করে দেবেন। তবে এটুকু মাথায় রাখবেন, যদি এটা আপনার 12 ভোল্টের হয়ে থাকে তাহলে আপনি 12 ভোল্ট দেবেন, যদি 5 ভোল্টের হয়ে থাকে এলইডি তাহলে আপনি 5 ভোল্ট দেবেন। এখান থেকে আপনি পাওয়ারটা নেন, কোন পিক্সেলের যে পাওয়ারটা দেবেন হয়তো আপনি এখান থেকে দেবেন। এখান থেকে গ্রাউন্ড দিয়ে দিলেন আর এখান থেকে আপনার ভিসিসি অর্থাৎ প্লাস দিয়ে দিলেন। আমি এক্ষুনি কানেকশান করছি। গ্রাউন্ড অর্থাৎ মাইনাসটা আমি দিয়ে দিলাম। আর এখানে যদি আমি P1 পোর্টে আমি যদি দিয়ে দিই ডেটাটা, এটা হচ্ছে ডেটার লাইন, P1 P2 P3 P4, এটা হচ্ছে ডেটার লাইন। এখানে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে লাইট জ্বলা স্টার্ট হয়ে গেছে, যেটা ডিফল্ট এফেক্ট ছিল, যে এফেক্টটা আমি এটাকে আগে একবার ইউজ করে চেকেছিলাম চেক করার জন্য। তো সেই এফেক্টটা বর্তমানে চলছে। যদি এটা 12 ভোল্টে দিয়ে থাকে না, এটা যদি 5 ভোল্টে থাকে, তাহলে এটা নষ্ট হয়ে যাবে, ডিস্ট্রয়েড হয়ে যাবে, অর্থাৎ খারাপ হয়ে যাবে। তো তার জন্য এটা যত ভোল্টেজ থাকবে, এখানে ইনপুটটাও তত ভোল্টেজ দেওয়ার চেষ্টা করবে। ওকে, এমনটা নয় যে আপনাকে এইখান থেকে পাওয়ার নিতে হবে, এই কন্ট্রোলার থেকে পাওয়ার নিতে হবে। আপনি শুধু ডেটাটা নিয়ে নিন, আর বাকি এই দুটো তার রয়েছে, এই দুটো তার কিন্তু আপনি এইখানে যে পাওয়ার দিচ্ছেন, এই পাওয়ারের এসএমপিএস থেকে আপনিও কানেক্ট করতে পারেন। এইখান থেকে নিতে হবে, এরকম কোনো বাধ্যতামূলক নেই। অনেক সময় এই যে পাওয়ার দিয়েছেন, এই পাওয়ারের থেকে বেশি লোড লাগে আপনার এখানে, যে বোর্ড হয়তো বড়ো বোর্ড লাগিয়ে রেখেছে, যেটা 1000টা এলইডি রয়েছে। তো আমি তো এখানে 5 অ্যাম্পিয়ারের একটা অ্যাডাপ্টার লাগিয়ে রয়েছি, যে এই অ্যাডাপ্টার লাগানো রয়েছে। তো এই অ্যাম্পিয়ারটা হয়তো 1000 এলইডিকে সাপোর্টই নেবে না, মানে লোড নেবে না, বন্ধ হয়ে যাবে, যখন ভোল্টেজ কম হয়ে যাবে বন্ধ হয়ে যাবে। তার জন্য আপনি চাইলে এখান থেকে পাওয়ার না দিয়ে আপনি এক্সট্রা কোনো পাওয়ার সাপ্লাই যোগ করে আপনি এখানে দিতে পারেন। শুধুমাত্র আপনার এই যে ডেটার পোর্টটা রয়েছে, ডেটার পোর্টটা আপনি কানেকশন করে দেবেন, এবং এই যে গ্রাউন্ডটা রয়েছে কন্ট্রোলারের সঙ্গে কন্ট্রোলারের গ্রাউন্ডটা কমন করা দরকার থাকে, এফেক্টটা ভালোভাবে চলে তাহলে। ওকে, এইভাবে আপনি কানেকশন করতে পারবেন। এখানে দেখুন একটি কিউআর কোড রয়েছে,
এই কিউআর কোড দিয়ে কিন্তু আপনি স্ক্যান করে অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করতে পারবেন। এটার পুরো ডিটেলস আমি দেখাবো এইখানে ভিডিওতে। এই কন্ট্রোলারটা দিয়ে কিন্তু আপনি আর্টনেট চালাতে পারবেন এবং টেক্সট চালাতে পারবেন, বিভিন্ন এফেক্ট চালাতে পারবেন। আপনার কোনো এক্সট্রা কোনো এই ধরনের হয়তো লেআউট বানানো রয়েছে, সেই লেআউট আপনি চালাতে চান, একটা এলইডি এডিট বলে একটা সফটওয়্যার রয়েছে, ওইখান থেকে আপনি ফাইল জেনারেট করে আপলোড করে চালাতে পারবেন, যেভাবে আপনারা এটাকে ইউজ করতে পারেন। ওকে, তো এবার চলুন আমরা কীভাবে অ্যাপসটিকে ইনস্টল করবো এবং ইউজ করবো সেটা দেখাবো। এখন আমি আপনাদের বলবো কীভাবে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করবেন এবং এই অ্যাপসটি কীভাবে ইউজ করবেন। এর জন্য আপনাকে সিম্পলভাবে বক্সের ওপর যে কিউআর কোডটা রয়েছে ওই কিউআর কোডটিকে স্ক্যান করে নিতে হবে। আপনার গুগল যে লেন্স আছে, ফোনের গুগল লেন্সে গিয়ে আপনি স্ক্যান করে নেবেন এই কিউআর কোডটিকে। কিউআর কোডে স্ক্যান করার পর একটি লিঙ্ক ভিজিবল হবে, এই লিঙ্কের ওপর আপনাকে ক্লিক করতে হবে। আমি ইন্টারনেটটা অন করে নিই। এরপর প্লে স্টোর আমি চুজ করে নেব অ্যান্ড্রয়েড ইউজার। এরপর হচ্ছে এই অ্যাপ্লিকেশানটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার পর ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখুন কন্ট্রোলারটি অন আছে কিনা দেখে নেবেন। আমার এই কন্ট্রোলারটা অন রয়েছে। এরপর দেখুন এইরকম ইন্টারফেস আসবে, গেট স্টার্টেডে ক্লিক করবেন। আপনি যদি অ্যাকাউন্ট বানিয়ে থাকেন তাহলে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে, না যদি বানিয়ে থাকেন সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্ট একটা বানিয়ে নেবেন। আর যদি মনে করেন যে আমার অ্যাকাউন্ট বানানোর দরকার নেই, সাইন ইন উইদাউট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন, কন্টিনিউ অপশানে ক্লিক করবেন, অ্যালাউ করবেন। অ্যালাউ করার পর এখানে দেখবেন অ্যাড ডিভাইস করার জন্য বলছে, ওপরে প্লাসের একটি অপশান রয়েছে, এই প্লাসের অপশানে ক্লিক করে অ্যাড ডিভাইসে ক্লিক করবেন। অ্যাড ডিভাইসে ক্লিক করার আগে আপনার ওয়াইফাই অন করে নেবেন। ওয়াইফাই অন করার পর এখানে দেখবেন এই কন্ট্রোলারটির নাম আসবে SP801E, এর ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাকে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। তো পাসওয়ার্ড কী রয়েছে, পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এর হচ্ছে এটার পাসওয়ার্ড। আমার আগে থেকে কানেক্ট করা ছিল, তাই জন্য আমি ডিসকানেক্ট করে দেখাচ্ছি আর একবার। এখানে পাসওয়ার্ডটা আমি যেটা দেবো, পাসওয়ার্ড দেবো দেখুন 1 2 3 4 5 6 7 8 দিয়ে দিলাম। দিয়ে কানেক্ট অপশানে ক্লিক করব, কানেক্ট হয়ে গেছে। এরপর আমি কি করব, অ্যাপে চলে যাব। অ্যাগেন অ্যাপে যাব। অ্যাপে যাওয়ার পর স্ক্যান করব। রিস্ক্যান করার পর দেখুন SP801E এর উপর কানেক্ট করব। ওকে, অ্যালাউ, ওকে, অ্যালাউ। এরপর দেখুন এখানে যে এগুলো যে দেখছেন এগুলো হচ্ছে একটা প্রোগ্রাম যেটা আমি বানিয়েছিলাম। এটা আপনারা খুব সহজেই বানাতে পারবেন। এখানে প্রথমে বলি, ওপরে যেটা উঠেছে এটা হচ্ছে ব্রাইটনেস কম বেশি করার জন্য, আর এটা হচ্ছে স্পিড বাড়ানো কমানোর জন্য। স্পিড আমি বাড়িয়ে দিলাম, স্পিডটা বেড়ে গেল। যদি এটাকে স্পিড কমিয়ে দিই কমে যাবে। এইখানে যেটা রয়েছে এটা লাইটটাকে অফ করার জন্য, যদি টেবেন অন হয়ে যাবে। এরপর এখানে দেখুন অপশান রয়েছে, এখানে ক্লিক করলে এখানে মুড চেঞ্জ করার জন্য। আসলে এটা আর্টনেট মোডে আপনি ইউজ করতে পারেন। মেনলি এটা বানানো হয়েছে আর্টনেট কন্ট্রোলারের জন্য, আর্টনেট মোডে যাতে আপনি ইউজ করেন। তো এখানে ক্লিক করলে আপনি কিন্তু আর্টনেট মোডে চলে যাবেন। আর্টনেট মোডে ক্লিক করলে আপনি আর্টনেট মোডে চলে আসবেন। এরপর দেখুন মডিফাই অপশানে ক্লিক করতে পারেন। আর এখানে যদি আর্টনেট মোড থেকে এক্সিট করতে চান তাহলে এক্সিট অপশানে ক্লিক করে এক্সিট হয়ে যাবেন, এক্সিট। ওকে, তো এরপর আমি যদি বলি এইগুলোকে ডিলিট করব, এখানে ক্লিক করে ডিলিট, এইগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। এই এফেক্টগুলো যেগুলো আমি বানিয়েছিলাম এগুলোকে সব ডিলিট করে দিলাম, এগুলো বানিয়েছিলাম। এরপর দেখুন প্লাস অপশান যেখানে রয়েছে, প্লাস অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেআউটটা বানাবো। ক্রিয়েট লেআউটে ক্লিক করব। এখানে DXF বলে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করলে একটা সফটওয়্যার রয়েছে, যে সফটওয়্যার থেকে আপনি লেআউট বানানো থাকে, তো সেই সফটওয়্যার থেকে কিন্তু আপনি আপলোড করে নিতে পারবেন। সেই ফাইলটা আপনার ফোনে নিয়ে এখানে আপলোড করতে পারবেন। তো আমার সেই রকম কোনো কিছু নেই, এখানে রেগুলারে যাব। এটা যদি থাকে অনেকের করে, আমি এটা রেগুলারে যাব। রেগুলারে যাওয়ার পর এইরকম একটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে। এরপর ক্যানভাসে অপশানে ক্লিক করে এখানে আপনার সাইজটা চুজ করে নিতে হবে। এই যে সাইজটা হচ্ছে এখান থেকে এইটা আর এখান থেকে এইটা, এটা হচ্ছে আপনার হাইট আর এটা হচ্ছে ওয়াইট। এখান থেকে এটা হচ্ছে ওয়াইট আর এখান থেকে এটা হচ্ছে হাইট। ওকে, এইখান থেকে এটা। তো আমি
এই এলইডিটা কটা আছে এটা গুনে নিতে হবে। এটা হচ্ছে আমার 16x16 রয়েছে, তো আমি 16x16 করে দেবো এখানে, 16 ওকে করলাম। ওকে করার পর দেখুন এখানে অ্যাড অপশানে ক্লিক করব। অ্যাড পোর্টে আপনি ক্লিক করবেন, আমি কোন নম্বর পোর্টে চালাতে চাই। এখানে 4টে পোর্ট আছে, আমি আপনাদের আগেই বলেছি যে 4টে পোর্ট থেকেই ডেটা বেরোয়। তো 4টে পোর্টের মধ্যে আপনি কোন পোর্টটা ইউজ করতে চাইছেন। আপনি চাইলে সবগুলো পোর্টও ইউজ করতে পারেন, কিন্তু বর্তমানে আমি একটা পোর্ট ইউজ করব। তো এবার নেক্সট করব। নেক্সট করার পর এখানে এলইডি চাইছে, একটা পোর্টে আপনি কতগুলো এলইডি ইউজ করছেন। তো আমি এখানে বলবো যে 16, কারণ একটা পোর্টে এই এলইডি ইউজ করা আছে, 256টা এলইডি। নেক্সট করব। নেক্সট করার পর কানেকশান, এখানে কানেকশান যতগুলো দেখছেন এগুলো হচ্ছে প্যারালাল কানেকশান নয়, এগুলো সব সিরিজ কানেকশান। এর কানেকশান কোন সাইডে ডেটাটা রয়েছে সেটা দেখতে হবে। অ্যাকচুয়ালি হচ্ছে আমার এই যে দেখছেন এটা হচ্ছে এই ডেটাটা রয়েছে। এবার ডানে অপশানে ক্লিক করব। ডান অপশানে ক্লিক করার পর ডানে করে দেবো। ডান ক্লিক করার পর এখানে নাম চাইবে লেআউটের, 16x16 দিয়ে দেবো, 16 ওকে করলাম। ওকে করার পর দেখুন লেআউট আমার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমি কি করব, এখানে অনেক অপশান আছে, এখানে রেগুলার এফেক্ট আছে, রেগুলার এফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে এই এফেক্টগুলোর মধ্যে আমি অনেক কিছু কাজ করতে পারি। যেমন আমি আপনাদেরকে বলতে পারি, যদি এখানে এটাকে সিলেক্ট করে আমি এফেক্টে ক্লিক করি, ক্লিক করলে বিভিন্ন টাইপের এফেক্ট চলে আসবে। দেখুন দেখছেন বিভিন্ন টাইপের এফেক্ট চলে আসছে। এটা কিন্তু এখন চলবে না, যখন রেকর্ড করব তখনই চলবে। এটা এফেক্ট চলে আসছে, এই রেকর্ডটা আমি চুজ করে নিলাম। ওকে, চুজ করার পর আমি এখানে স্পিড, এইটার স্পিডটা ফুল করা আছে, একটু কমিয়ে দিলাম বা একটু কমালাম। ওকে, এরপর অ্যাডজাস্টে ক্লিক করে এটার হাইট ওয়াইডটা একটু করে নিলাম, বাড়িয়ে নিলাম, কমিয়ে নিলাম। এটা শুরু একদম ছোট করা যায়, একদম বাড়ানো যায়, দেখছেন এটা এরকম করে নিলাম। এখানে আরও অপশান রয়েছে, এখানে ক্লিক করে এখানে কালারের অপশানে ক্লিক করে আপনি এইরকম কিছু কালার চেঞ্জ করতে পারেন। ওকে, এখানে ক্লিক করবো রাইটে ক্লিক করার পর এটা এরকম একটা এফেক্ট চলে এসছে। এরপর অ্যাড লেআউটে ক্লিক করে কিন্তু আপনি চাইলে আরও অনেকগুলো কাজ অ্যাড করতে পারেন। দেখুন এর ওপরের এফেক্ট, মানে ওর ওপরেই চলবে আবার। দেখুন বোঝা যাচ্ছে না? হ্যাঁ, এটার ওপর তবু অনেকটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর রেকর্ড অপশানে ক্লিক করব। নাম দিয়ে দিতে হবে একটা, আমি একটা নাম দিয়ে দিলাম। দেখুন, তো এখন দেখুন আমি সিম্পলভাবে দেখিয়ে দিই। এখানে আপনি মিউজিক এফেক্টে ক্লিক করলে মিউজিক যে কোনো একটা এফেক্ট চুজ করবেন। চুজ করার পর আপনি এখানে অডিওতে যাবেন। অডিওতে যাওয়ার পর যে কোনো যদি একটা গান চালান, সেই গান অনুযায়ী কিন্তু এটা চলবে। আর এখানে ক্লিক করতে হবে। আপনি যখন গান চালাবেন, গান চালানোর সঙ্গে সঙ্গে এই যে লোগোটা আছে, এই লোগোটা ক্লিক করতে হবে, তবে সেই অনুযায়ী গানটা চলবে। এই দেখুন, এবার গানটা চালান। দেখেছেন তো, যেইভাবে আপনি চালাবেন সেই রকম চলবে। এখানে এটা আমি ক্রস করলাম। এখানে যদি টেক্সট অ্যাড করতে চান, টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখানে হিন্দি, তারপর ইংলিশ, বাংলা যেগুলো আপনি ইউজ করতে চান সেগুলো আপনি কিন্তু এই ওয়ার্ডগুলো এখানে দিলে কিন্তু চলবে। তো আমি এখানে ওয়েলকাম লিখছি, ওয়েলকাম লিখলাম। লেখার পর ডান অপশানে ক্লিক করলাম। এই যে অপশানটা রয়েছে, এই অপশানে ক্লিক করে আপনি স্পিড আপ ডাউন করতে পারবেন, লেখাগুলোকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। ঠিক আছে, এবার কালার চেঞ্জ করতে পারবেন। কালারটা যদি আমি রেড করে দিই, এখানে কালার চেঞ্জ করলাম। কালারের অপশানে, এই অপশানে ক্লিক করে আপনি করতে পারবেন। লেখা যে সাইড থেকে গেছে সেই সাইড থেকে অন্য সাইড থেকে পাঠাতে পারবেন। আমি যদি বলি এই সাইড থেকে যাবে, তো আমি ওকে করে দিলাম। ওকে, এরপর রেকর্ড অপশানে ক্লিক করবেন। রেকর্ড অপশানে ক্লিক করার পর টেক্সট আমি নাম দিয়ে দিলাম একটা, এটার নাম অবশ্যই দিতে হবে আপনাকে। দেখুন টেক্সট চলা স্টার্ট হয়ে গেছে, ওয়েলকাম লিখে যাচ্ছে। যদিও টেক্সটটা একটু বড় হচ্ছে, এটা আপনাকে বসে ঠিক করতে হবে। এখানে দেখুন স্ক্রিনেও চলছে মোটা মোটা করে, তো এটা আপনাকে দেখে একটু বসে চেঞ্জ করতে হবে। আর কিছু না, এখানে এডিট করে এখানে আপনাকে যেটা আছে বড় রয়েছে সেটা একটু ছোট করতে হবে, এই ফন্টটাকে সাইজটাকে একটু ছোট করতে হবে। এইগুলোকে আপনাকে ছোট করে মোটামুটিভাবে চালাতে হবে। তো এইভাবে আপনি রেকর্ড করে চালাতে পারবেন। তারপরে আমি যদি বলি এখানে জিআইএফ ফাইল আপলোড করতে পারবেন। এখানে জিআইএফ ফাইলে ক্লিক করে এখানে ইনসার্ট জিআইএফ ফাইলে ক্লিক করলে আপনি জিআইএফ ফাইল
আপনার গ্যালারি থেকে আপলোড করতে পারবেন, যেটা আপনার এখানে চলবে। জেএল ফাইল আপলোড করার পর কিন্তু আপনাকে এখানে এই যে স্ক্রিনের অপশানটা রয়েছে, এই স্ক্রিনের অপশানে ক্লিক করতে হবে, তবেই চলবে, নাহলে চলবে না। এরপর আপনি যে কোনো কিছু ড্র করতে পারেন। তো চলুন আমি কিছু একটা ড্র করি। এইটা আমি ড্র করলাম। তো ড্র করার পর এখানে স্ক্রিনে ক্লিক করব, দেখুন ড্রটা চলছে। আমি এটা পুষতে চাই, তো এখানে এই অপশানে ক্লিক করব, ওয়াইপে ক্লিক করলে এটা পুছে গেল। ওকে করলাম, এরপর কালারটা চেঞ্জ হবে, দেখুন যেটা করলাম সেই কালারে চলছে। ওকে, এবার আপনি চাইলে কিন্তু বিভিন্ন ধরনের আইটেমগুলোকে করতে পারবেন। ব্যাক করলাম, ব্যাক করে এটা পুছিয়ে দিলাম। এরপর আপনি ভিডিও আপলোড করতে পারবেন, তবে ভিডিও আপলোডে কোনো কাজ করে না, সত্যি কথা বলতে ভিডিও আপলোড কোনো কাজ করে না। আপনি চাইলে এটা কাজ করবে, মিউজিক এফেক্ট কাজ করে, আর জিআই ফাইলটা তবু একটু আধটু কাজ করে, আর টেক্সটটা তো ভালোভাবেই কাজ করে। টেক্সটটা আপনি ভালোভাবে অ্যাড করবেন। এটা একটা ছোটো প্যানেল আমি ইউজ করেছি। যখন বড় প্যানেল ইউজ করবেন, এতে পিক্সেল এলইডিও চালাতে পারবেন। বড় প্যানেলগুলো ইউজ করবেন, ইউজ করলে তখন দেখবেন ভালোভাবেই চলছে এটা। তো এইভাবে কিন্তু আপনি অ্যাপটাকে ইউজ করতে পারবেন। ব্যাক করলাম, ব্যাক করার পর আপনার এখানে সাইজে এফেক্ট থাকবে, এফেক্ট যেটার উপর ক্লিক করবেন সেই এফেক্টটা চলবে। ওকে, তো এইভাবে কিন্তু আপনি অ্যাপটাকে খুব সহজেই কানেক্ট করতে পারবেন। লাইট যদি অফ করতে চাই, এখানে ক্লিক করবো, লাইট অফ হয়ে যাবে, আবার ক্লিক করলে লাইট অন হয়ে যাবে। বুঝতে পারলেন? এই কন্ট্রোলারটি যদি আপনারা নিতে চান, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, যেটা আমি আপনাদের বেস্ট প্রাইজে প্রোভাইড করতে পারবো। স্ক্রিনে এবং ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নেওয়া দেওয়া রয়েছে, ওখান থেকে কন্ট্যাক্ট করতে হবে আপনাদের। আর ভিডিও যদি ভালো লাগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি খুবই ছোটো, তাই রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।